আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ভদ্র সাজার দিন শেষ, ট্রুথ সোশ্যালে ট্রাম্পের হুঁশিয়ারিতে নতুন করে উত্তেজনা। জাহাজ জব্দ করায় যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দেওয়ার হুমকি ইরানের। মার্কিন অবরোধ ভেঙেছে 52টি ইরানি জাহাজ। ইরানে 21 জনের ফাঁসি কার্যকর, উদ্বিগ্ন জাতিসংঘ। সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। জয় বাংলা স্লোগান দিয়ে শুভেন্দুকে মারার চেষ্টা তৃণমূলের নেতাকর্মীদের। প্রার্থনা করি যাতে বাংলাদেশ ভারতের সম্পর্ক ঠিক না হয়, বললেন আসামের মুখ্যমন্ত্রী। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কড়া সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্ট ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপরে বড় অক্ষরে লেখা নো মোর মি নাইস গাই, মানে ভদ্র সাজার দিন শেষ। ছবির সঙ্গে দেওয়া পোস্টে ট্রাম্প অভিযোগ করেন ইরান পরমাণু অস্ত্র মুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি লেখেন, ইরানকে দ্রুত বুদ্ধিমান হতে হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক তখনই ট্রাম্পের এক কড়া বার্তা এলো। সাম্প্রতিক দিনগুলোতে ট্রাম্পের অবস্থানে এক ধরনের অস্থিরতা দেখা যাচ্ছে। ট্রাম্প কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন। ভারত মহাসাগরে ম্যাজেস্টিক এক্স ও টিফানি নামে ইরানের দুটি তেল বোঝাই ট্যাঙ্কার জাহাজ জব্দ করে নিয়ে গেছে মার্কিন নৌবাহিনী। এ ঘটনাকে জলদস্যুতা বলে নিন্দা জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, এটা সাগরে জলদস্যুতা বা সশস্ত্র ডাকাতিকে বৈধতা দেওয়ার নির্লজ্জ প্রচেষ্টা। জলদস্যুদের প্রত্যাবর্তনকে স্বাগতম। নতুন এই জলদস্যুরা সরকারের ইস্যু করা ওয়ারেন্ট নিয়ে দেশের পতাকাবাহী জাহাজে ঘুরে বেড়ায় এবং নিজেদের চুরি ডাকাতিকে আইনের প্রয়োগ বলে দাবি করে। এদিকে জাহাজ জব্দের ঘটনায় যুক্তরাষ্ট্রকে জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। জাতিসংঘের কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে তেহরান। চিঠিতে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পতাকাবাহী যে জাহাজগুলো আটক করেছে সেগুলো ছেড়ে দেওয়ার আহ্বান জানায় দেশটি। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের কাছে ওই চিঠি পাঠান জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাবানি। সেখানে ইরানের পতাকাবাহী পণ্যবাহী জাহাজ আটকের ঘটনাকে জলদস্যুতা অভিহিত করে সেটির বিরুদ্ধে কঠোর নিন্দা জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে। চিঠিতে তেহরান বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী এই নির্লজ্জ কর্মকাণ্ড মোকাবিলা করার পূর্ণ অধিকার ইরানের ইসলামী প্রজাতন্ত্রের রয়েছে। এদিকে 72 ঘন্টার মধ্যে ইরানের 52টি জাহাজ দেশটির জলসীমায় যুক্তরাষ্ট্রের আরোপ করা অবরোধ ভেঙেছে বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স্ট নিউজ এজেন্সি। স্থানীয় সময় গত সোমবার রাত 10টা পর্যন্ত আগের 3 দিনের স্যাটেলাইট ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে এ খবর জানানো হয়েছে। জাহাজগুলোর মধ্যে 31টি তেলবাহী ট্যাঙ্কার ও 21টি পণ্যবাহী জাহাজ। বর্তমান যুদ্ধ শুরুর পর থেকে ইরানে অন্তত 21 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এবং 4000-এর বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী কার্যকর হওয়া মৃত্যুদণ্ডগুলোর মধ্যে 9টি ছিল গত জানুয়ারির বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট। এছাড়া 10 জনকে বিরোধী গোষ্ঠীর সদস্য হওয়ার অভিযোগে এবং 2 জনকে গুপ্তচর বৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ইরানে মৃত্যুদণ্ড কার্যকরের এই ঘটনায় মর্মাহত হওয়ার কথা জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি বলেন, চলমান সংঘাতের প্রভাবের পাশাপাশি ইরানি জনগণের অধিকারগুলো কর্তৃপক্ষের মাধ্যমে কঠোর ও নির্মমভাবে কেড়ে নেওয়া হচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘের এই কর্মকর্তা দেশটির কর্তৃপক্ষের কড়া সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক এফবিআই পরিচালক জেমস কোমির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, গত বছর ইনস্টাগ্রামে কোমি এমন একটি ছবি পোস্ট করেন, সেখানে সমুদ্র তটে শামুকের খোল দিয়ে 8647 লেখা ছিল। সমালোচকদের দাবি, এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ইঙ্গিত বহন করে। 86 শব্দটি
প্রচলিতভাবে কোনো কিছু সরিয়ে ফেলা বা বাদ দেওয়ার অর্থে ব্যবহৃত হয়। আর ট্রাম্প যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট। এই প্রেক্ষাপটে বিষয়টি বিতর্ক তৈরি করে। এ বিষয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ বলেন, কারো জীবনের হুমকি দেওয়া বিপজ্জনক এবং তা অপরাধ হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জীবন হুমকির মুখে ফেলা কখনোই সহ্য করা হবে না। অভিযোগপত্রে কমির বিরুদ্ধে প্রেসিডেন্টের জীবন নাশের হুমকি দেওয়া এবং তা ইন্টারস্টেট যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার দুটি অভিযোগ আনা হয়েছে। সেখানে বলা হয়, প্রেক্ষাপট বিবেচনায় একজন সাধারণ ব্যক্তি এই ছবিকে ট্রাম্পের ক্ষতি করার উদ্দেশ্যের গুরুতর প্রকাশ হিসেবে দেখতে পারেন। তবে কমি সব অভিযোগ অস্বীকার করেছেন। তার আইনজীবীরা দাবি করেছেন এ মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট গ্রহণের সর্বশেষ পরিস্থিতি দেখতে ভবানীপুরের একটি বুথে গিয়েছিলেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার প্রধান শুভেন্দু অধিকারী। সেখানে তাকে জয় বাংলা স্লোগান দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মারধরের চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন শুভেন্দু। ওই সময় শুভেন্দু পাল্টা জয় শ্রীরাম এবং হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেন। এরপর নিরাপত্তা বাহিনীর সদস্যদের সহায়তায় গাড়ি দিয়ে সেখান থেকে চলে যান তিনি। এছাড়া যারা জয় বাংলা স্লোগান দিয়েছেন তাদের বাংলাদেশি মুসলিম হিসেবে অভিহিত করেছেন তিনি। শুভেন্দু বলেন, তারা বাংলাদেশি মুসলিম, তারা ভীত। মমতা নির্বাচনে হেরে নিশ্চিহ্ন হয়ে যাবেন। পরবর্তীতে সাংবাদিকদের শুভেন্দু বলেন, আমি বুথে ভোট পর্যবেক্ষণে যাওয়ার পর তৃণমূলের সমর্থকরা আমাকে ঘিরে ধরে ও মারার চেষ্টা করে। তিনি আরো বলেন, বুথে যারা ছিল তারা ভোটার নয়, বাইরের লোক। পরিস্থিতি উত্তপ্ত হওয়া শুরু করলে পুলিশ সেখানে লাঠি চার্জ করে উপস্থিতদের ছত্রভঙ্গ করে দেয়। ভারতের সেভেন সিস্টার্সের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তিনি সবসময় স্রষ্টার কাছে প্রার্থনা করেন যাতে ভারত আর বাংলাদেশের সম্পর্কে উন্নতি না হয়। ভারতের গণমাধ্যম এবিপিকে দেওয়া সাক্ষাৎকারে হিমন্ত বলেছেন, আমি তো সকালে সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে পরিস্থিতি ইউনূসের সময় ছিল সেটাই যেন থাকে, সম্পর্কের উন্নতি যেন না হয়। দীর্ঘ ওই সাক্ষাৎকারে তিনি ভারত থেকে রাতের অন্ধকারে কিভাবে বাংলাদেশে পুশ ব্যাক করা হয় তারও বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। বিশ্ব শর্মা বলেছেন, বিএসএফ কি করে কখনো 20 থেকে 30 বা 40 দিন, কখনো 10 দিন মতো নিজেদের কাছে রেখে দেয়। যখন বিডিআর থাকে না সেখান দিয়ে ধাক্কা মেরে পাঠিয়ে দেয়। বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর নাম এখন বিজিবি হলেও পূর্বের নাম বিডিআর বলেই উল্লেখ করেছেন তিনি। রাতের অন্ধকারের সুযোগেই যে এভাবে পুশ ব্যাক করা হয় সেটাও জানিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রীর ওই সাক্ষাৎকারটি গত 15ই এপ্রিল সম্প্রচারিত হয়েছে। তবে তার কিছু অংশ সোমবার থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।